কোনো কিছু খারাপ বলতে পারবে না। সে ভালো কাজ করে গেছে, আমি তার করতে পারবো না। দেখুন, পৃথিবীতে আসলে কারো স্থান কিন্তু কেউ পূরণ করতে পারেন না। অভিভাবক না, মানে আমাদের জানটাই আমরা হারায় ফেলাইছি। এখন এই বেঁচে থাকা এরকমই আর কি। গতকাল আমাদের নেত্রী আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওনার যে শূন্যতা, এই শূন্যতা কোনোভাবে বাংলাদেশে পূরণ হবে না। তারপরও ওনার রেখে যাওয়া আমরা যে সমস্ত কর্মীরা আছি, ওনার সুযোগ্য যে সন্তান আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনসাধারণ ওনার নেতৃত্বে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গঠনের নিমিত্তে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এবং জনগণকে নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের বেগম জিয়ার যে স্বপ্নগুলি প্রক্রিয়াধীন আছে, যেগুলো অসমাপ্ত আছে, সেগুলো ইনশাআল্লাহ তাআলা বাস্তবায়ন করতে সক্ষম হবে। বারবার আমাদের নেত্রীকে কিন্তু দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য স্বৈরাচার নেত্রী শেখ হাসিনা বারবার চাপ সৃষ্টি করেছিলেন এবং বিভিন্নভাবে চেষ্টা করিয়েছিলেন, কিন্তু আমাদের নেত্রী উনি বলেছিলেন, আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু হবে বাংলাদেশে, আমার এই দেশ এই মাটিতে আমি অবস্থান করব, মৃত্যু হলে বাংলাদেশে আমার মৃত্যু হবে, চিকিৎসা গ্রহণ করতে হলে আমি বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করব, বাংলাদেশের মানুষকে আমি কোনোভাবে ছেড়ে দেশের বাইরে যাওয়া আমার কোনো খেয়াল নাই এবং আমার যাওয়া সম্ভব হবে না। প্রথমত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেত্রী খালেদা জিয়ার শোক বার্তা পালন করতেছি। আপনি যেটা বলছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরবর্তী কেউ নেতৃত্ব দিতে পারবে কিনা, অবশ্যই পারবে। ওনার ছেলে জনাব তারেক রহমান অবশ্যই করে দেখাতে পারবে, ইনশাল্লাহ আমরা আশাবাদী উনি করতে পারবে। আসলে ওনার অভাবটা পূরণ করার মতো না, ওনার মতো নেত্রী আর আমাদের দেশে আসবে কিনা আমরা বলতে পারব, সন্দেহ আছে। আমি এসেছি গাজীপুর থেকে। আমি 1979 থেকে শনিবারে খাল কাটার পর থেকেই আমি অন্য কিছু বুঝি নাই, কিন্তু আমি আমার মনের টানে আমি আইছি, আমি কিছু চাই না। কিন্তু আমি আমার নেত্রী এমন সুন্দর ছিল, এমন ভালো ছিল, সে তাকে কেউ কোনো কিছু খারাপ বলতে পারবে না। সে ভালো কাজ করে গেছে, আমি তার করতে পারবো না। আমি জিয়ার সাথে যখন হাত মিলেছিলাম, তখন তো শনিবারে খাল কাটছি, তখন থেকে আমি জিয়া রহমানের কথাই বলতে পারি নাই। সেই আমি খালদা দিয়া আমি তাকে কিছু বলতে পারি না। আমি তো সকাল ফজর নামাজ পড়ে শুরু করছি, হাঁটতে আমি এখানে এসে পড়ছি। আমি তার জানাজা নামাজ পড়বার জন্য আমি গাজীপুর থেকে এখানে আইছি। আমার বাড়ি কিন্তু বরিশাল। আমি 1979 সালে শনিবারে খাল কাটার পরে থেকে আমি আর অন্য কোনো কিছু বুঝি নাই। আমাকে বহুত ভয় এবং দিতে গেছে। এই 17 মাস আমি বাসায় ঘুমাইতে পারি না। এই আমার এলাকার লোকে আমাকে পুলিশ নিয়ে হয়রানি করেছে। আমি যে বহু দুঃখ কষ্ট ভোগ করছি, কিন্তু আমি এই দল থেকে এক পিস পড়ি নয়। ফোটার আগে এখানে আমি উপস্থিত হয়েছি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপুসের নেত্রী শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য, তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য কিশোরগঞ্জ থেকে এই মানিক মিয়া এভিনিউতে আমরা কিশোরগঞ্জ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এখানে অসংখ্য নেতাকর্মী এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মানিক মিয়া এভিনিউতে কিন্তু অসংখ্য লোক এবং দলের নেতাকর্মী সহ বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এই যে দুপুরে জানাজা হবে এটিতে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই চলে আসছে। দেখুন, পৃথিবীতে আসলে কারো স্থান কিন্তু কেউ পূরণ করতে পারেন না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করেন, ঠিক ঘর থেকে বের হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেশের হাল ধরেন এবং দেশকে নেতৃত্ব দেন এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু দেশের দায়িত্বভার গ্রহণ করেন, দেশকে একটা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করেন। ঠিক আমাদের নেতা এখন ঠিক 17 বছর পরে বাংলাদেশে এসেছে। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে চলবে। অভিভাবক না, মানে আমাদের জানটাই আমরা হারায় ফেলাইছি। এখন এই বেঁচে থাকা এরকমই আর কি। এখন তার এই পতাকা স্মৃতি নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। আর আমাদের তারেক ভাই আসছে,
তার হাত ধরে আমাদের রাজপথে থাকতে হবে। না, তার স্থানকে পূরণ করতে পারবে না। রাষ্ট্রপতি শহীদ জিয়ার কেউ পূরণ করতে পারে নাই, খালেদা জিয়াকেও কেউ পূরণ করতে পারবে না। আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আপনারাও দোয়া করেন, দেশবাসী সবাই দোয়া করেন তারেক ভাইয়ের জন্যে, যেন সে যেন তার আম্মা আব্বার মতন যেন দেশ চলাতে পারে। আমরা এটাই আশা করি। আর কিছু বলতে পারতেছে না, আসলে খুব দুঃখজনকের জন্য কি বলবো বলেন। এই দিনে এই আপনার সঙ্গে দেখা করতেছি, এটাই বড় কিছু। কোথার থেকে আসছি, 40 বছর আমি শহীদ জিয়ার সঙ্গে মনে করেন যে ধান মানুষের খাদ্য ছিল না, যে টাইমে সেই টাইমে সে নিজে আমাদের সাথে করে মাঠে নেবে কৃষকে খাবার জোগাড় করেছে। সে এক সময় আমরা আটা আর ওই আপনার ওই আটার মুঠি খাইতাম। আমাদের শহীদ জিয়া রাষ্ট্রপতি, তিনি আমাদের কৃষকে সবাইকে পেটে ভাতের জন্য বহুত সে মাঠে কেদো মাটিতে সে কাজ করেছে কৃষকের সঙ্গে। শ্যালো মেশিন এগুলা নিয়ে পানির ব্যবস্থা করবে, একটা কৃষক বাঁচবে ইনশাল্লাহ। আমাদের আরও আমাদের কৃষক দলের সভাপতি তুহিন ভাই আছে, আমরা তার সঙ্গে করেও চাটমোহর 3 আসনের থেকে তিনি প্রার্থী। কৃষক দলের সভাপতি তুহিন ভাই, আমরা তার সঙ্গে করে তারেক ভাইয়ের সঙ্গে করে আমরা দেশটা কিভাবে আগাতে হয় এর চেষ্টা আপনাদের দোয়া নিয়ে করবো আর কি। বিষয়টা আমাদের কাছে খুবই দুঃখজনক। ঠিক আছে, আমরা এরকম কোনো কিছু আশা করেছিলাম না। বেগম খালেদা জিয়া মারা যাবে, যে এটা আমরা কল্পনা করি নাই। কিন্তু দুঃখের বিষয় বলতে হচ্ছে তার চিকিৎসার কারণে সে মারা গেছে। ঠিক আছে, শেখ হাসিনা যদি তার চিকিৎসা দেওয়ার জন্য দেশের বাইরে পাঠাতো, তাহলে আজকে তিনি সুস্থ থাকতো।